ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মানবতা বিরোধী মামলায় পলাতক শেখ হাসিনা সহ ১২ সাবেক সেনা কর্মকর্তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। কামরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত ৮ বছরে র্যাবের টিএফআই সেলে অসংখ্য নিরীহ মানুষকে গুম ও নির্যাতন করা হয়। এই ঘটনায় শেখ হাসিনা সহ তখনকার সময়ে র্যাবের দায়িত্বপ্রাপ্ত সাবেক ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে শেখ হাসিনা সহ সাবেক ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। আজকে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল সংক্রান্ত যে মামলাটি ছিল, যেখানে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১৪ জন ভিকটিম সহ আরও অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছিল। এই বিষয়ে আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল মোট ৪টি অভিযোগ গঠন করেছেন ১৭ জন আসামির বিরুদ্ধে। আদালতে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের অভিযোগগুলি পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আমার ভিজিট করে দেখতে হবে যে চার্জশিটে এই প্লেস অফ অকারেন্স সোকল্ড কি বলে এটা টিএফআই সেল, দ্যাট মিনস দি এলএসটিএফআই সেল, তো সেটা আমার দেখতে হবে। তারা যে মেজারমেন্ট দিয়েছে সেটা আমার ডিসপিউট করতে হবে, সেটা আমার কন্ট্রাডিক্ট করতে হবে, সেটা আমার ওভারঅল করাইতে হবে। সেই জন্য আই নিড এক্সট্রিম রিজনেবল টাইম। আগামী ২১ জানুয়ারি সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। অভিযুক্ত শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রয়েছেন। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।